বেঙ্গালুরুকে স্কোরবোর্ডের বাইরে বের করে দিল হায়দ্রাবাদ। 2010 সালের পর থেকে সর্বোচ্চ 263 রানের যে রেকর্ড 13 বছর ধরে অক্ষুণ্ণ ছিল বেঙ্গালুরু নামে, তাকে একই বছরে 3 বার ভেঙে দিল তারা। বিপক্ষের বোলিং লাইনকে গুড়িয়ে দিয়ে ব্যাটসম্যানদের জোরে আজও জয়ী হলো তারা, আর সাথে সাথেই করলো একাধিক রেকর্ড। কিভাবে দিল্লিকে হারিয়ে কোন কোন রেকর্ড গড়ল হায়দ্রাবাদ জানুন এই ভিডিওতে। তবে টস জিতে হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে পান্ত যে ভুল করেছিলেন এবং ম্যাচ হেরে তিনি কি বললেন জানতে হলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। কোনো দল যদি প্রথম 6 ওভারেই স্কোরবোর্ডে বিনা উইকেটে 125 রান তুলে ফেলে, তাহলে সেই ম্যাচের আর কী বা পড়ে থাকে। শনিবার দিল্লির বিরুদ্ধে এভাবেই ফিরোজ শাহ কোটলার তাণ্ডব দেখালো হায়দ্রাবাদ। টসে হেরে আগে ব্যাট করে 7 উইকেটে 266 তুলেছিল হায়দ্রাবাদ। জবাবে দিল্লি থেমে গেল 199 রানে, 67 রানে হারল দিল্লি। প্রথম ইনিংসে অল্পের জন্য দ্বিতীয় শতরান পেলেন না হায়দ্রাবাদের ট্রাভিস হেড, কিন্তু মাত্র 16 বলে 50 এবং 32 বলে 89 রান করে হায়দ্রাবাদকে যে শুরু করে দিয়ে গেলেন তাই বা কম কিসে। সঙ্গী হিসেবে অভিষেক শর্মা মাত্র 12 বলে 46 রান করেন এবং শেষে শাহবাজ আহমেদের 29 বলে নট আউট 59 রানের ইনিংসের জোরে একই বছরে 3 বার বেঙ্গালুরু করা সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙল তারা। তবে আজ হায়দ্রাবাদকে 300 রানের গণ্ডি পার করতে বাধা দিয়েছিল দিল্লির স্পিন বোলার কুলদীপ যাদব, যিনি হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের আউট করে 4 উইকেট তুলে নিয়ে রানের গতি কমিয়েছিলেন। জবাবে দিল্লির জেক ফ্রেজার ম্যাকগার্ক বাদে আর কেউ লড়াই করতে পারলেন না। বিপুল রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন পৃথ্বী শাহ ও ওয়াশিংটন সুন্দরের প্রথম 4টি বলে 4টি 4 মেরে। তবে 2 ওপেনারই তাড়াতাড়ি আউট হয়ে গেলে ফ্রেজার ম্যাকগার্ক অভিষেক পোড়েলকে নিয়ে 4 ওভারের মধ্যেই 84 রানের জুটি করেন। আর এরই মধ্যে 2024 আইপিএলে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে মাত্র 15 বলে অর্ধশতক করে আর মাত্র 18 বলে 65 রান করে আউট হয়ে যান ফ্রেজার ম্যাকগার্ক। তার সাথে অভিষেক পোড়েলও 22 বলে 42 রানের ইনিংস খেলেন, কিন্তু তারপর আর কেউই তেমনভাবে ভালো খেলতে না পারায় দিল্লি 199 রানে অল আউট হয়ে যায়। এই ইনিংসে সবচেয়ে ভালো বল করেন নটরাজন, যিনি 4 ওভার বল করে 1 ওভার মেডেন সহ মাত্র 19 রান দিয়ে 4টি উইকেট নেন। প্রথমে ব্যাট করার সুযোগ পেলে হায়দ্রাবাদ কী করতে পারে তার প্রমাণ পেয়েছিল মুম্বাই ও বেঙ্গালুরু। এবার দিল্লিও দেখল হায়দ্রাবাদের তাণ্ডব। টস জিতে কেন হায়দ্রাবাদকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন তা ম্যাচের পর নিশ্চয়ই মনে পড়েছিল ঋষভ পান্তের। তাই ম্যাচ হারার পর তিনি বলেন, আমি শুধু শেষের দিকে শিশির পড়ার কথা ভেবে প্রথমে বল নিয়েছিলাম, তবে তারা পাওয়ার প্লেতে 125 রান করে পার্থক্য করে দিয়েছে। কিন্তু শেষের দিকে বল থেমে থেমে আসছিল ব্যাটে, তাই জন্য আমরা ভালো ব্যাট করতে পারিনি। তবে ফ্রেজার ম্যাকগার্ক খুব ভালো ব্যাটিং করেছেন। আশা করি পরের ম্যাচে আমরা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে মাঠে নামবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজ আপনাদের হায়দ্রাবাদের এই ব্যাটিং আর তাদের এই যে রেকর্ড ব্রেকিং খেলার মনোভাব কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের। তবে হায়দ্রাবাদের এইসব বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে আমাদের ভারতীয় ছেলে অভিষেক শর্মা যেভাবে নিজের খেলা দেখাচ্ছেন, তাতে আপনারা যদি 2024 টি20 বিশ্বকাপে তাকে ভারতীয় দলে দেখতে চান তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।